সুপ্রিম কোর্টের নির্দেশের পর সাময়িকভাবে স্কুলে ফিরছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তবে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার সাধারণ মানুষকে তাদের আন্দোলনে পাশে থাকার আহ্বান জানিয়ে আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্বাক্ষর সংগ্রহ করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। শেষে পথসভা অনুষ্ঠিত হয়। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর অধিকার মঞ্চের আরামবাগ শাখার পক্ষ থেকে এদিন এই কর্মসূচি চলে। শীর্ষ আদালতের নির্দেশে স্কুলে ফিরলেও আর নতুন করে পরীক্ষায় বসতে চান না তারা। সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে এদিন সরব হন আরামবাগ মহকুমার চাকরিহারারা। জানেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে 2016 প্যানেলে প্রত্যেকের চাকরি চলে গেছে এবং এখানে যেটা মূল কারণ যোগ্য অযোগ্যের তফাৎ করা যায়নি বা পরীক্ষার যে যতজন পরীক্ষা দিয়েছিল টোটাল 9, 10, 11, 12 গ্রুপ বি গ্রুপ সি টোটাল 22 লক্ষ সে ওএমআর প্রকাশ করতে পারেনি। বিভিন্ন কারণ, অস্বচ্ছতা, দুর্নীতি, বিভিন্ন কারণে আমাদের প্যানেল চলে গেছে। আমাদের মূল দাবি যতজন পরীক্ষা দিয়েছে তাদের ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট এসএসসিকে প্রকাশ করতে হবে, যারা আমাদের রিক্রুটমেন্ট অথরিটি, এবং একই সঙ্গে যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছে সিবিআই বা কমিটি অবিলম্বে তাদের স্কুল থেকে বরখাস্ত করতে হবে। তারা আর একটা দিনও যেন স্কুল না যেতে পারে। আর এটাও জানেন, 31শে ডিসেম্বর আমাদের চাকরি জীবনের শেষ দিন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমরা এখন আইনত স্কুল যেতে পারি, কিন্তু আমরা যাচ্ছি না। এই কারণে অযোগ্যরা যদি স্কুলে যায় আমরা একদিনও স্কুল যাব না। আগে অযোগ্যদের টার্মিনেট করতে হবে তাদের সার্ভিস থেকে, তারপর আমরা স্কুল যাব। এবং আমাদের দাবি আমাদের রিক্রুটমেন্ট অথরিটির কাছে যতজন পরীক্ষা দিয়েছে প্রত্যেকের ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের সার্টিফাইড লিস্ট একেবারে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং সেই লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে যেতে হবে এসএসসি রাজ্য সরকার। এবং যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছিল তাদের চাকরি যেন সসম্মানে তারা চাকরি ফিরে পায়, সেই ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে। তাদেরই দুর্নীতির জন্য আমাদের এই শাস্তি, আমাদের পথে নামা। তারা মুখে এক বলছেন, কাজে এক করছেন, কোর্টের ভেতরে এক বাইরে এক। তারা মুখে যেটা বলছেন তারা যদি প্রকৃত করতেন আজকে আমাদের রাস্তায় নামতে হতো না। আজকে গোটা রাজ্য জুড়ে, শুধু আরামবাগ নয়, গোটা রাজ্য জুড়ে ওই শিক্ষক যারা চাকরি হারিয়েছেন, শিক্ষাকর্মী, তাদের হাহাকার ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে। এই তীব্র যন্ত্রণা নিয়ে যাদের স্কুলে থাকার কথা, ছেলে মেয়েদের পড়ানোর কথা, তাদের আজকে রাস্তায় নেমে আজকে আন্দোলন করতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। এই বাংলার লজ্জা, এই মুখ্যমন্ত্রীর সমস্ত দুর্নীতির দায় নিয়ে অবিলম্বে সব স্বচ্ছতার সঙ্গে সব ওএমআর প্রকাশ করে রিভিউ পিটিশন করে প্রত্যেকের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দাবি যতক্ষণ না মানবে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না। তাদের পাশে দাঁড়ান চাকরিতে বহাল থাকা শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে যোগ্যরা আপাতত স্কুলে যেতে পারবেন। স্কুলে গেলেও তাদের চাকরি সুরক্ষিত নয়। সসম্মানে তাদের আগের জায়গায় পুনর্বহাল করার আবেদন করতেই এই কর্মসূচি। আপনারা সকলেই তো জানেন যে আজকে প্রায় 17,000-এর মতো যোগ্য যারা আমাদের চাকরি করছিল বিভিন্ন বিদ্যালয়ে, এবং অযোগ্যও বেশ কিছু ছিল। তো তাদের মধ্যে যোগ্য যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, কিন্তু তাদের চাকরিটা আজ সুপ্রিম কোর্টের একটা কলমের খোঁচায় চলে গেছে। এবার ধরুন তারা 10টা 8টা 9টা বছর আগে, 9-10 বছর আগে, তারা 9-10 বছর আগে তারা চাকরিটা পেয়েছে এবং তাদের জীবনের একটা সোনালী সময় তারা কিন্তু অতিবাহিত করে ফেলেছে। এবার যদি তাদেরকে বলা হয় যে প্রত্যেকের সঙ্গে একসাথে পরীক্ষা দিয়ে আবার তাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে অনেকেই হয়তো পারবে না। কারণ অনেকেই এই চাকরি পাওয়ার পর সংসারে বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, তারা সেই প্র্যাকটিসের মধ্যে নেই। এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় আরও তো অনেক পরীক্ষা হয়, তারা অনেকেই হয়তো অনেক পরীক্ষা ছেড়ে এই বিদ্যালয়ে তারা চাকরি করছিল, কিন্তু তাদের এইভাবে হঠাৎ করে এক কলমের খোঁচায় যে চাকরি চলে গেল, এবং এই পরিবারগুলো অ্যাকচুয়ালি একটা মৃত্যুর সামিল। একটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে জানে না, এখনও ওরা আশায় ভর বাঁধছে। আমি একজন শিক্ষক হিসাবে সহানুভূতিশীল হয়ে আমি ওদের পাশে দাঁড়িয়েছি। আমাদের মতো অনেক শিক্ষক আছেন এখানে বিভিন্ন বিদ্যালয়ের, যারা ওনাদের কষ্টটা উপলব্ধি করছেন। এখন ওনাদের মূল দাবি হচ্ছে যে 22 লক্ষ ওএমআরই প্রকাশ হোক এবং নতুন করে সেই ওএমআরের ফর্ম ঠিক হোক। সেখানে যা হবে ওনারা মেনে নেবেন, আমি যতটুকু ওনাদের সঙ্গে কথা বলে বুঝলাম। তো
এবার এই মিছিলে যা সহমর্মিতা এবং সংহতি জানানোর জন্যই আমরা হাঁটছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।